মেহেদী হাসান, মাসুদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই বাঁশবাড়িয়া ইউনিয়নের আপনাদের সকলের সুপরিচিত, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে 28 বছর পরে ঐতিহাসিক মুহূর্তে ভিপি নির্বাচিত হয়েছি এবং এই ভিপি নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনি ভাবে আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের জন্মের আগে পড়াশোনা করেছেন এই বাঁশবাড়িয়ার একাধিকবারের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন ভাই, বাঁশবাড়িয়া ইউনিয়নের গণ অধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান সহ প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। গতকালকে দশপিড়া হাই স্কুল মাঠে আমাদের সমাবেশ ছিল, সেখানে সময় সংক্ষিপ্ততার কারণে অনেক কথা বলা সম্ভব হয়নি, কিন্তু মূল কথাগুলো আমরা বলে দিয়েছি। আমাদের মূল কথা কি, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই পিছিয়ে পড়া, এই চরাঞ্চল, এই প্রত্যন্ত এলাকার ভাগ্যের উন্নয়নের জন্য, এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের আজকে জাতীয় পর্যায়ে যে অবস্থান এবং পরিচিতি, দেশব্যাপী বিশ্বব্যাপী আমাদের যে পরিচিতি এবং নেটওয়ার্ক, সেটাকে কাজে লাগিয়ে এই চরাঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই। সেই কিছু করার প্রচেষ্টা থেকেই আগামী সংসদ নির্বাচনে এই গলাচিপা, দশপিড়া, পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে জানিয়েছি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের সহযোগিতা এবং সমর্থন ছাড়া আমাদের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেই স্বপ্নের বাস্তবায়ন কখনোই সম্ভব নয়। আজকে দুপুরবেলা দশপিড়া হসপিটালে গিয়েছিলাম। প্রকৃত অর্থে হসপিটালে যারা অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য হসপিটালে যারা যান, তারা জানেন 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু রোগী ভর্তি থাকে 1-150 উপরে, এবং হসপিটালের যে পরিবেশ, ওইখানে গেলে আরো মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা। পরিচ্ছন্নতা নাই, দেয়ালের জানালা রড গুলো জং ধরে গেছে, পলেস্তারা খসে পড়ছে, ময়লা আবর্জনার দুর্গন্ধ, মশা তেলাপোকার উৎপাত, বাচ্চাদের যে পরিবেশে, এই পরিবেশে এটা আল্লাহর রহমত বিদায় মানুষ ওইখানে ভর্তি আর সুস্থ থাকে। প্রকৃত অর্থে এইটা হসপিটালের পরিবেশ না। আমরা সেখানে উপজেলার দায়িত্বপ্রাপ্ত যে ডাক্তার, তার সাথে কথা বলেছি, সাথে সাথে বলেছি যে আমরা এই হসপিটাল ভিজিট এসেছি, এটা উল্লেখ করে আপনার বিশেষ বরাদ্দের জন্য চিঠি লিখবেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, এই পটুয়াখালী, গলাচিপা, দশপিড়ার মানুষের আগামী দিনের এমপি প্রার্থী, তিনি হসপিটাল পরিদর্শনে এসে হসপিটালের অবস্থা দেখে ইমিডিয়েট বরাদ্দের মাধ্যমে হাসপাতালের এই মৌলিক সংস্কারের জন্য আমাদের কাছে দাবি জানিয়েছে। আমরা চিঠি লিখছি। আমি বলছি সেটা আমার জায়গা থেকে আমি এটা মন্ত্রণালয়ে গিয়ে হলেও কিছু করা যতটুকু যায় সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করব। একটা সে বলেছে একটা বিল্ডিং প্রয়োজন, এটা 42 বছর আগে বিল্ডিং। তো এই এলাকার জনপথের অবকাঠামো, স্কুলের ভবন কিংবা মাদ্রাসার বিল্ডিং কিংবা হাসপাতালের বিল্ডিং, এইগুলো সাধারণত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এমপি নির্বাচিত হয় তাদের তৎপরতার মাধ্যমে, তাদের তদবিরের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। এখন আমাদের আগে এমপি ছিল, বাংলাদেশে 300 এমপি হয়, কয়জনকে দেশের মানুষ চিনে, কয়জনকে মনে রাখে? কাজী তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের যে পরিচিতি, মানুষের মাঝে যে অবস্থান আছে, আমরা যদি এই এলাকা থেকে নির্বাচিত হতে পারি, অন্তত আগামী সংসদের যদি 10 জন এমপিও মানুষের মাঝে পরিচিতি থাকে, প্রভাবশালী থাকে, তার মধ্যে আমাদের নামটিও থাকবে।